ইনশাআল্লাহ ওই দিন স্বপ্ন হয়ে গেছে। ওই দিন ওলামাদেরকে কিছু বলবেন, ওলামারা কিছু বললেই বলবেন হুজুর কথা বাদ দেন, এই কথা স্বপ্ন, এটা আর এদেশে হবে না। 5ই আগস্টে কিছু বুঝছি কি বুঝছে না বলেন? এই জন্য মনে হয়ে গেছে বলে ফেলি। আমার গবেষণা থেকে আমি বলি, 5ই আগস্ট আল্লাহ তাআলা কেন নির্বাচন করলেন? এখানে 5ই আগস্ট দিলেন কেন? জুলাই মাসের আল্লাহ আগস্ট মাস পর্যন্ত আনলেন কেন? 5ই আগস্টে করলেন না কেন? 5ই মেতে করলেন না কেন? 5ই আগস্টে আনলেন কেন? 5ই আগস্ট আনলেন 5ই মে 2013-এর জবাব দেওয়ার জন্য। 5ই আগস্টে কেন আনলেন বলেন? বলেন 5 বলেন। কোন 5? কোন 5? বলেন এই 5 সেই 5 বলেন। কোন 5? কোন 5? কোন 5? কোন 5 বলেন? 5ই আগস্ট 5ই মে বলেন। 5ই আগস্ট 5ই মে, এটা হলো কাল্লা সায়ালামুনের একটা বাস্তব নমুনা। সুবহানাল্লাহ বলেন। কাল্লা সায়ালামুন, অচিরেই তোমরা টের পাবা। 5ই আগস্টের 5ই মে 2013 যেভাবে হাজার হাজার উলামা ইকরামকে হত্যা করেছো, 5ই জবাবে রব্বে কারীম, 5ই আগস্টে রব্বে কারীমের জবাব দিয়েছে। আর বাকি আরেক জবাব দিবে কখন? মওতের সময়। আরেক জবাব দিবে কখন? হাসরের ময়দানে। হাসরের ময়দানে আরেক জবাব দিবে। এখন মাঝে মাঝে পত্রিকা দেখা যায়, মাঝে মাঝে নিউজে দেখা যায়, কেউ কেউ আদালতে ওঠার সময় চোখের পানি ফেলে, কাঁদে। তাই বলি নুরু ভাত নিবা মাত্র শুরু। কি নুরু ভাত নিবা মাত্র কি? তাহলে আল্লাহ তাআলা কি বলেন? কাল্লা সায়ালামুন। কি কাঁদা দেখছেন? সামনে আরো কাঁদা অপেক্ষা করতেছে। কি জ্বলা দেখছেন? সামনে আরো জ্বলা কি করতেছে বলেন? অপেক্ষা করতেছে। এই জন্য 5ই আগস্ট কিয়ামত পর্যন্ত মনে থাকবে। বাকি আল্লাহ তাআলা আগস্টে আনলেন কেন? আগস্টে আনলেন কেন? 5 তো বুঝলাম, 5ই মের জবাবে 5। আগস্টে আনলেন কেন? এটা হলো কিয়ামত পর্যন্ত আগস্ট যেন আর না ভুলে। আগস্ট যেন আর কি, তাদের কাছে আগস্ট একটা মাস আছে না নাই বলেন? ওই মাসে কি করতো? কোন তারিখে? কিয়ামত পর্যন্ত এবার আগস্টের 2 তারিখ পালন করবে, 5 তারিখ আর 15 তারিখ। 5 তারিখ আর কি 15 তারিখ। যেহেতু আগস্ট তাদেরকে আর পিছু ছাড়ছে না, কিয়ামত পর্যন্ত যেন আগস্ট বলে বলে তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আমাদের দেশে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কি বইলা? আরে বাঘ আসবে, বিলে আসবে, এই কথা বলে ঘুম পাড়ায়। এরা কিয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, আগস্ট আসবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। গত 16 বছর ধরে আমি যখনই কোরআন শরীফ পড়তাম, আমার মনে হয় যেন কোরআন আমাকে শুধু এদের পরিণতির কথা বলতো। আমি হারামে বসে কোরআন শরীফ পড়তাম, মদিনায় তৈয়বা বসে কোরআন পড়তাম, বিমানে বসে কোরআন পড়তাম। যেখানেই কোরআন শরীফ পড়ি, যেখানেই তাফসীর পড়ি, আমি চোখে দেখতাম যে এদের পরিণতি। এখন নতুন করে পরিণতি চোখে দেখতেছি ইনশাআল্লাহ। এখন নতুন করে আমি যখনই পড়ি তখনই দেখি ইসরায়েলের খুনখার ফিরাউন নেতানিয়াহুর ধ্বংসাত্মক পরিণতি আমি দেখতেছি। কি ভাই, রব্বে কারীম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। পড়েন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আতাউল্লাহ শাহ বুখারী রাহমাহুল্লাহর এক ঐতিহাসিক উক্তি আছে। তিনি বলেন, আমি সারা পৃথিবী বিচরণ করে, সারা দুনিয়ার হাজার হাজার কিতাব পড়ে আমি দুটো জিনিস জীবনে কোথাও দেখি নাই, দুটো জিনিস দুনিয়াতে কোথাও দেখি নাই। 1 নাম্বার, আল্লাহ রাস্তায় দান করে কাউকে ফকির হইতে দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে কেউ টিকে যেতে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। জুলুম করে কেউ টিকে যেতে আমি পৃথিবীতে কি কোথাও দেখি নাই। 1 নাম্বার, আল্লাহ রাস্তায় দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাস্তায় দান করে কাউকে ভিক্ষা করতে জীবনে কখনো দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে কেউ পৃথিবীতে টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই।
গত 16 বছর ধরে, বিগত 5-6 বছর ধরে একটানা আলামিন সংস্থার মাহফিল করতে কি পরিমাণ কষ্ট হয়েছে। এখানে উঠার আগে খালি কানে কানে বলে দিত, হুজুর কিছু বলবেন না, হুজুর কিছু বলবেন না, হুজুর কিছু বলবেন না। আজকেই প্রথমবার এই কথা বলে নাই, হুজুর কিছু বলবেন না। আজকেই প্রথমবার এটা বলে নাই, মোস্তাক ভাই আল্লাহর দোয়ায় কিছু বলবেন না। কি ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য ওই দিন ইনশাআল্লাহ, ওই দিন স্বপ্ন হয়ে গেছে। ওই দিন ওলামাদেরকে কিছু বলবেন, ওলামারা কিছু বললেই বলবেন হুজুর কথা বাদ দেন, এই কথা স্বপ্ন, এটা আর এদেশে হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর ওলামা ইকরামকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন, এটা আর এদেশে হবে না। ওলামা ইকরামের রক্তকে ভুলে গিয়ে কিছু করে ফেলবেন, এটা আর এদেশে হবে না। ওলামা ইকরামের রক্তের সাথে গাদ্দারি করবেন, এটা আর এদেশে হবে না। হেফাজতে ইসলামকে ডিঙ্গিয়ে কেউ দেশে কিছু স্বপ্ন দেখবে, এটা আর এদেশে হবে না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আমাকে কোরআন সবক দেয়, কোরআন যেন আমার সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কিতাবুন নাতিক, কোরআন কথা বলে। কোরআন কি বলে বলেন? কোরআন কি বলে? কোরআন কথা বলে। এজন্য কোরআন বলে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যতগুলো খুন করেছো অচিরেই টের বাবা খুনের জবাব, যতগুলো হত্যা করেছো অচিরেই টের বাবা হত্যার জবাব, যতগুলো গুম করেছো অচিরেই টের বাবা গুণের জবাব, যতগুলো ধ্বংসাত্মক কাজ করেছো, বাংলাদেশের যত কোটি টাকা বিদেশে পাচার করেছো অচিরেই টের বাবা। রব বলেন আমি বলছি, আমি তো শুধু তর্জমানি করি, আমি তো শুধু কি করি? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু, সারা পৃথিবীর সাগরে আর মহাসাগরে, সারা পৃথিবীর জলে আর স্থলে, সারা পৃথিবীর যত জলভাগ আছে, যত স্থলভাগ আছে, যত জঙ্গল আছে, সারা পৃথিবীর যত জলে, যত স্থলে, যত জঙ্গলে যত ডাকাত আছে, সবগুলো ডাকাত পৃথিবীর ইতিহাসের শুরু দিন থেকে আজ পর্যন্ত যত ডাকাতি করেছে, সবগুলো ডাকাতের টাকা যদি এক জায়গায় জমা করা হয়, বাংলাদেশের ভেগে যাওয়া ডাকাতদের একজনের টাকা তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, আপনাদের বঙ্গোপসাগরে, চিটাগাংয়ের ওই পাশে বঙ্গোপসাগরে জলদস্যু আছে না নাই? জলদস্যু আছে না নাই? 100টা জলদস্যু মিলে 10 তলা একটা বাড়ি বানিয়েছে চিটাগাং শহরে, এমন কোন নজির কি আপনাদের জানা আছে? বুঝেন নাই? আপনাদের পাহাড়ে ডাকাত আছে না নাই? 1000টা ডাকাত মিলে চিটাগাং শহরে 20 তলা একটা বাড়ি বানিয়েছে, এর কোনো নজির আছে? তাহলে বোঝা গেছে সারা পৃথিবীর সবগুলো ডাকাতি করে যে পরিমাণ ডাকাতি করে নাই, বাংলাদেশে একটা এমপি আর মন্ত্রী এর চেয়ে জঘন্য ডাকাতি করেছে। অতএব আমরা তাদেরকে কি বলবো? আমরা তাদেরকে শুধু কোরআনে কারীমের পয়গাম শুনিয়ে দিব। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এলান লাগায় দেন, এই আয়াতের এলান লাগায় দেন, এই আয়াতের কি লাগায় দেন? এলান লাগায় দেন, জায়গায় জায়গায় এটা লিখে লিখে চিপকায় দেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। স্লোগান তোলো, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই এরা টের পাবে, অচিরেই এরা টের পাবে, অচিরেই এরা জানবে, অচিরেই এরা জানবে। নেতানিয়াহু তোমরা অচিরেই জানবা, ফেরাউন জেনে গেছে, তুমিও অচিরেই জানবা।